সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কস অলরাউন্ডার 2014 এর এই চমকালো মঞ্চে, যেই মঞ্চ থেকে শুরু হতে যাচ্ছে মার্কস অলরাউন্ডার 2014 এর মূল থিয়েটার রাউন্ড। হ্যাঁ বন্ধুরা, মঞ্চ প্রস্তুত, আমরা প্রস্তুত, তো এখনো একটি বিষয়ে অসম্পূর্ণতা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ডেকে নিচ্ছি মার্কস অলরাউন্ডার 2014 এর মূল পর্বের মূল বিচারক ত্রয়কে। আসছেন শমী কায়সার, পার্থ বড়ুয়া এবং রুমানা রশিদ ঈশিতা। এবারে ডেকে নিচ্ছি সারা বাংলাদেশ থেকে আমাদের 7টি বিষয়ে যারা যারা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পাচ্ছে সে সকল আমাদের মার্কস অলরাউন্ডার বন্ধুদের। প্রথমে গান হতে স্বর্ণ পাচ্ছে শাওন আহমেদ সিলেট থেকে, রৌপ্য পাচ্ছে সারাত জান্নাত অর্পিতা ঢাকা থেকে এবং ব্রোঞ্জ পাচ্ছে ঐশী চৌধুরী চট্টগ্রাম থেকে। এবারে নাচ থেকে স্বর্ণ পাচ্ছে মোহন মিয়া সিলেট থেকে, রৌপ্য পাচ্ছে নুসরাত জাহান অর্পি রংপুর থেকে এবং ব্রোঞ্জ পাচ্ছে রুবাইয়াত সৈয়দা জোয়া ঢাকা থেকে। এবারে অভিনয় থেকে স্বর্ণ পাচ্ছে মুশাররত জাহান খান প্রতিভা রাজশাহী থেকে, রৌপ্য পাচ্ছে সাদমান সাকিব নাবিল সিলেট থেকে এবং ব্রোঞ্জ পাচ্ছে ইশরাত জাহান খান তামান্না চট্টগ্রাম থেকে। এবারের বিষয় গল্প বলা, স্বর্ণ পাচ্ছে তনিমা কাদের ঢাকা থেকে, রৌপ্য পাচ্ছে দেবরিতা বন্নি বরিশাল থেকে, ব্রোঞ্জ পাচ্ছে রুমি আক্তার তন্নি ঢাকা থেকে। আমাদের পরবর্তী বিষয় হচ্ছে আবৃত্তি, স্বর্ণ পাচ্ছে অনিন্দা দাস চট্টগ্রাম, রৌপ্য পাচ্ছে সঞ্জিদা ইফাত আলভি বরিশাল থেকে এবং ব্রোঞ্জ পাচ্ছে জেরিন তাসনিম অথই সিলেট থেকে। এবারে চিত্রাঙ্কন, স্বর্ণ পাচ্ছে জয়া সরকার ঢাকা থেকে, রৌপ্য পাচ্ছে আসফি রায়হান ঢাকা থেকে এবং ব্রোঞ্জ পাচ্ছে নাহিয়ান মাইশা ঢাকা থেকে। আমাদের সর্বশেষ ক্যাটাগরি কুইজ, এবং কুইজ থেকে স্বর্ণ পাচ্ছে মুহাইমিনুল এহসান চট্টগ্রাম থেকে, রৌপ্য পাচ্ছে সামিয়া সামাদ ঢাকা থেকে এবং ব্রোঞ্জ পাচ্ছে শাফিন আহমেদ ঢাকা থেকে। সুপ্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি সারা বাংলাদেশ থেকে 7টি ক্যাটাগরিতে যারা সেরা হয়েছে সেই সেরা 21দের, এই সেরা প্রতিভাদের জন্য আবারও জোরে একটা করতালি। বন্ধুরা, তোমাদের বলছি, তোমরা তো স্ব ক্যাটাগরিতে যারা যারা স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পেয়েছো তোমরা তো বেশ ভালো করেছো, কিন্তু কম্পিটিশন কিন্তু এখানে শেষ নয়, কম্পিটিশন সবে মাত্র শুরু। কেননা শুধু স্ব ক্ষেত্রে ভালো হলে কিন্তু হবে না, প্রোগ্রামটার নাম হচ্ছে মার্কস অলরাউন্ডার, অর্থাৎ 3 অথবা এর চেয়ে বেশি ক্যাটাগরিতে তোমরা কতটা পারদর্শী সেটি প্রমাণ করতে হবে। সো তোমরা রেডি সবাই? গ্রেট। তাহলে প্রিয় দর্শক, এখন এখান থেকে শুরু হচ্ছে মার্কস অলরাউন্ডারের থিয়েটার রাউন্ড। শুধু মেডেল দিয়ে থেমে থাকেনি মার্কস অলরাউন্ডারের আয়োজকেরা। দেশ থেকে বেছে আনা সেরা 100 অলরাউন্ডারদের স্কুলকে উপহার দেওয়া হয় 4th জেনারেশন ডেল কম্পিউটার। আর সেই সুযোগে অনুষ্ঠানটি যেন হয়ে উঠেছিল উৎসব মুখর এক মিলন মেলা। এখানে অনেকদিন পর তাদের সাথে দেখা হয়েছে, খুবই মজা করছি। যেহেতু 100 জনের মধ্যে থেকে আমিও একজন, আমাদের স্কুল 2টা কম্পিউটার পাচ্ছে। সবাই দেখলে কম্পিউটারটা জিজ্ঞেস করবে যে কে এনেছে। ওই কম্পিউটারটাতে আমার নাম থাকবে, আমার স্কুল আমার প্রতি গর্ববোধ করবে। স্কুলে একটা কম্পিউটার পেলাম, আমি কম্পিউটার ক্লাস করাই বাচ্চাদেরকে, বাট এই কম্পিউটারটা আমার কাছে মনে হবে সেরা কম্পিউটার। তারা গিফট হিসেবে যে ডেল কম্পিউটার 4Gর কমিউনিকেশনটা বাড়ানোর জন্য তারা যে গিফটটা দিচ্ছে আসলে একটা উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় এক উদ্যোগ বলে আমি মনে করি। আমাদের দেশে যে এত প্রতিভাবান শিশু কিশোর, এদের যে প্রতিভা বিকাশের জন্য একটা মঞ্চ করে দেওয়া খুবই ইম্পর্টেন্ট। আবুল খায়েরের মতো লোকাল কর্পোরেট গ্রুপই পারে এই ধরনের একটি প্রোগ্রামের আয়োজন করতে, এবং এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থেকেও আমরা এগিয়ে এসেছি এই কাজটা করার। এখন মঞ্চে আসছে তিলোত্তমা বিশ্বাস। ও
সোনা বন্ধুধন দিয়া গেলাম নিমন্ত্রণ খায়াইছেন হামার গুয়া পান আরে খায়াইছেন হামার গুয়া পান ও সোনা বন্ধুধন দিয়া গেলাম নিমন্ত্রণ খায়াইছেন হামার গুয়া পান আরে খায়াইছেন হামার গুয়া পান। তিলোত্তমা, খুব সুন্দর হয়েছে। তোমার সবচেয়ে প্রিয় ছিল গান, তাই না? হ্যাঁ। আর তারপর দ্বিতীয় কোনটা? নৃত্য। নাচ? নাচ দেখাবে না? পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। তোমার তারপরে চয়েস কি? আবৃত্তি। ভোর হলো দৌড় খোলো খুকু মনি ওঠোরে ওই ডাকে চুই শাকে ফুল খুকি ছোট রে। খুব সুন্দর হয়েছে তিলোত্তমা। আমরা পরবর্তী প্রতিযোগিতা চলে যাই। এখানে একটা গাছে থাকি আমি শাকচুন্নি সুখে আছে বামুনের ছেলে বউ গিন্নি গায়ে বড় জ্বালা ধরে মনে যোগে হিংসে রূপে গুণে আমি নই কম কোনো অংশে। খুবই সুন্দর হয়েছে, খুব মজা লেগেছে। এরপরে কি করবে বলো? গল্প বলবো। চলো দেখি। এক ছিল কুজু বুড়ি, তার ছিল 3টে কুকুর রঙ্গা বঙ্গা আর ভূত। বুড়ি একদিন ঠিক করলো সে তার নাতনির বাড়ি যাবে, তাই সে কুকুর 3টিকে বলল তোরা আমার বাড়ি পাড়া দে আমি নাতনিকে দেখে আসি। কুকুর 3টি বলল আচ্ছা আমরা বাড়ি পাহারা দেব। তুমি ভূতের গল্প খুব পছন্দ করো না? ভূত পেতনি, হ্যাঁ মজা লাগে, শাকচুন্নি। ওকে, আচ্ছা এরপরে কি করবে বলো? তারপরে আবৃত্তি। ওকে, একটা করো। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 চল। 3টা জিনিসের মধ্যে খুব সুন্দর ভ্যারিয়েশন ছিল। তোমার গল্প বলাটা একরকম লাগলো, তোমার কবিতা আবৃত্তিটা একরকম লাগলো। এটা এতক্ষণ আমরা দেখলাম, আমরা এটা খুঁজে পাচ্ছিলাম না। ভেরি গুড, ভেরি গুড। বলি মাতো চরণ ধরে তুমি অনেক ভালো গাও। থ্যাংক ইউ স্যার। বিউটিফুল সিঙ্গিং। তোমার নেক্সট চয়েস কি ছিল? পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস কুপুস খাই। খুব সুন্দর হয়েছে অর্পিতা, গান সুন্দর হয়েছে, আবৃত্তি সুন্দর হয়েছে। এরপরে কি? আমি চিত্রাঙ্কনে দিয়েছিলাম। ছবি আঁকা, ছবি আঁকাটা দেখাও। বাহ, খুব সুন্দর ছবি হয়েছে, খুবই সুন্দর। ছবিটা সুন্দর হয়েছে, কবিতাটাও, তবে সবচেয়ে সুন্দর মনে হয় গানটা। গানটা আমার মনে থাকবে। তুমি সত্যি সুন্দর গাও। থ্যাংক ইউ। কাচের চুড়ির ছটা ছিয়া বাজের ছলনা রবে যদি ওই দুটি চোখ মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হতেই হবে এই যারপন। ওরে 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 আমার মন মেতেছে
ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায় কে রে, ওরে 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 আমার মন মেতেছে। তোমার দ্বিতীয় প্রেফারেন্স কি ছিল? আবৃত্তি শুনি। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। ভালো হয়েছে। এর পরের প্রেফারেন্স কি তোমার? চিত্রাঙ্কন। চিত্রাঙ্কন, ছবিটা দেখি। হ্যাঁ, সুন্দর একটা গ্রাম, সূর্য, পাখি, ভালো। চুরির ছটা ছিয়া বাজির ছলনা, কাচের চুরির ছটা ছিয়া বাজির ছলনা, আগুনেতে ছোট নাকি ছোটায় আগুন বলো না। ড্রেস আপ, নাচ সবখানে একটা যত্নের ছোঁয়া দেখতে পাচ্ছি, এটা খুব ভালো লাগলো। নাচ সুন্দর হয়েছে এবং ড্রেস আপ, গেট আপ সবকিছু সুন্দর হয়েছে। আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি। তোমার গান তো শুনলাম, এরপর আর কি করবে? অভিনয়। চলো। আরে দেহি আমার আগে আজকে হক কুলায়া পড়ছস, তোরা কাহু নাইলি ফোন কালকে তো মুরা খুঁজলাম, চল আজকে মুরা খুঁজি। সুন্দর হয়েছে অভিনয়, খুব সুন্দর হয়েছে এবং খুব ভালো লাগছে দেখতে। সুন্দর পারফরমেন্স হয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। উফ, হাঁটতে হাঁটতে পা বেদনা করতেছে, তো একটা রিস্কা নাও না। পা বেদনা করতেছে তো তোমার পাটা কাঁধে তুলে নাও। কি বললা তুমি? তুমি আমাকে কি বলছো? আমি পা কাঁধে তুলবো, তুমি তোমার যাও, আমি যাব না, আমি চলে যাচ্ছি। তোমারে না দেখলে রাধার জীবন কেমনে হয় বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। সোনা মুখে সোনা হাসি, তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। ভালো হয়েছে, তোমার আবৃত্তি ভালো হয়েছে, কিন্তু অভিনয় আর আবৃত্তির প্রজেকশন একই রকম হয়েছে, গানটা একটু অন্যরকম হয়েছে। ভালো, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। রবি যদি ওই দুটি চোখ জলে ভেজে তোমার, মনে রেখো আমি এখনো তোমারই প্রতীক্ষায়, ভুল করে যদি কখনো মনে পড়ে আমায়, ইচ্ছে কি আর সরপরিয়ার, আহ কি আয়েস রাবড়ি পায়েস, একে বলি ক্ষীর কদলি, বাহ কি ফলার সবরি কলার, এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। ভালো হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। সুন্দর হয়েছে। এরপরে তোমার প্রেফারেন্স কি? চিত্রাঙ্কন। দেখি। ছবি আঁকাটা মনে হয় সবসময় করা হয় না বেশি, তাই না? জি ম্যাম। গানটা যত্ন করে শেখা হয়, তাই না? জি ম্যাম। কিন্তু ছবিটাও সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। বিন্দাহারে পহলা সের বোন পালাহাবো পাহালাবো মন, বিন্দাহারে পহলা সের বোন পালাহাবো পাহালাবো মন, নেই দূরে ঢোল কাটে হে বোতহরে পিড়িতে ফুল ফুটে। খুব সুন্দর, খুবই সুন্দর, খুব সুন্দর। আর তোমার এক্সপ্রেশন তো খুবই দারুণ। হ্যাঁ, তোমার অভিনয় করা উচিত ছিল, তাই না সৌমি আপা? হ্যাঁ, অভিনয় করা উচিত ছিল। ও না সে দেখতে পাবি, ও না সে দেখতে পাবি, কোনখানে তার বারাম খানা, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হতেই হবে এই যার পণ।
নিত্যের দের কালু নীলু ভারী ঠান্ডা কভাই, জ্যোতিষ ভালো সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো, তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো। এরপর তোমার পছন্দের কে? কুইজ। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? একটা মানচিত্র ম্যাপ যখন ঝোলাবে উপরের দিকটা কোন দিকে হবে? দক্ষিণ। আচ্ছা, সমুদ্র কোন দিকে বলো তো? বাংলাদেশের মানচিত্রে সমুদ্রটা কোন দিকে? নিচে। নিচের দিকটা কি কোন দিক? আচ্ছা ঠিক আছে। রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, গগনে ঘন ঘটা শ্রীহরি তরুলতা, গগনে ঘন ঘটা শ্রীহরি তরুলতা, ময়ূর ময়ূরী নাচিছে হরষে। নাচটা তুমি সুন্দর নেচেছো, তালে নেচেছো, দেখতে ভালো লেগেছে। থ্যাংক ইউ। কোন অনেক দূরে উদাস সুরে, কোন অনেক দূরে উদাস সুরে, আবছে তার বাইরে। তোমার গান শুনে খুব ভালো লাগলো, আর এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। আমি শিওর তোমার বাবা মা তোমার জন্য খুবই প্রাউড। তো এরপরে তুমি আমাদের জন্য কি পারফর্ম করবে বা কি শোনাবে? আবৃত্তি। কবিতা আবৃত্তি শুনি তাহলে। আজকে আমার মনের মাঝে ধাই ধবা ধপ তবলা বাজে, রাম খট খট খেচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমো। খুব সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে। এরপরে তুমি কি শোনাবে? গল্প বলা। গল্প বলা। আচ্ছা, গল্প শুনি আমরা, চলো। এক বনে একটি লুবি বাঘ ছিল। একদিন বাঘটা হরিণ মেরে মাংস খাচ্ছে। খেতে খেতে বাঘের গলায় একটি হাড় আটকে গেল। খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। একটু পরে আমি পারফরমেন্সে যাবো, এটা আমি জানি না আমি টিকবো কিনা। আমার খুব ভয় লাগতেছে, ইনশাল্লাহ আমি ভালো করতে পারি। একটু তো নার্ভাস লাগছে, এত বড় স্টেজে যাচ্ছি। নটনে নটনে পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে। ঘরের মধ্যে কে রে আমার বুঝলার নাকি? না চাচা, আমি জয়নাল, আমার মা বাজান ওরা কনে। খুব সুন্দর অভিনয় হয়েছে। গলার একটা জোরে তালি দেই তোমার জন্য। তোমার গলার ডিফারেন্স, দুটো ডিফারেন্ট ক্যারেক্টার করছো, খুব সুন্দর হয়েছে। এরপরের অপশন কি তোমার? গান শুনি আমরা, চলো। বন্ধুধন রসে রসি ওরে কমর বগল তো বসি, হাউসের ভাইয়া রে, রং করিয়া ট্যাংরা বন্ধু রে। তোমার গানের চেয়ে আগেগুলি অনেক ভালো, বাট গানও মোটামুটি চলে। ঠিক আছে, ওকে। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। মেঘের মধ্যে মাগো যারা থাকে তারা আমায় ডাকে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো নারায়ণগঞ্জে নজরুল ইসলাম সহ 7 জনকে গুম করে খুন করা হয়েছে। এই বাংলা আমার প্রিয়, তাই বিশ্ব দেখার ইচ্ছে না, মাঠে ঘাটে খুঁজে
তো মাটির গান, সেই গান আমার বাংলা মায়ের গান, সেই গান আমার বাংলা মায়ের গান। ভাইজান 2টা টাকা দেন ভাইজান, 2 দিন ধরে না খেয়ে আছি ভাইজান। ভাইজান 2টা টাকা দেন ভাইজান, 2 দিন ধরে না খেয়ে আছি ভাইজান। ভাইজান 2টা টাকা দেন ভাইজান। এই হাতির তালুর উপর যেন হাজার উকি বাকি, আমার জেলার চতুর্দিকে তেমনি নদীর উকি। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, মায়ামি হলে মতে না, মায়ামি হলে মতে না। চমৎকার, খুব সুন্দর। তোমার এর পরের প্রেফারেন্স কি? অভিনয়। অভিনয়? জি ম্যাম। দেখাও। 10, 20, 25 আর 20টা টানা থাকবার কথা। আপনার কাটা ভাই, আপনার কাটা ভাই। ভাই না ভাই, আমার টাকা ভাই আপনি দিমু ভাই, না না ভাই হবে না ভাই, না আমার টাকা আপনি দিমু ভাই। ওই ভাই না ভাই, টাকা নিবে না। ওই ভাই না ভাই, ওই টাকা দেন ভাই। অভিনয় সুন্দর হয়েছে, কিন্তু আমরা আরেকটা তো পারফরমেন্স দেখবো। সো এরপরে তোমার প্রেফারেন্স কি ছিল সেটা বলো। কবিতা আবৃত্তি শুনি তাহলে তোমার কবিতাটা। মনের মাঝে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে 2টি হলুদ পাখি। খুব সুন্দর আবৃত্তি করেছো, তাই না? খুব সুন্দর, তোমার সবগুলো পারফরমেন্স ভালো হয়েছে। থ্যাংক ইউ। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার এক্সপ্রেশন দেখে তো আমরা 3জন একেবারে অবাক হয়ে গেলাম সোনা। এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। প্রার্থনা সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মন গুরুজনে, সেই কাজ আমি যেন করি ভালো মনে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এরপরে তুমি কি করবে? গল্প। গল্প বলবে? বলো। খরগোশ ও কচ্ছপ এরা 2 বন্ধু, যখন একসাথে দেখা হয় তখন খরগোশ বন্ধু কচ্ছপ বন্ধুকে ঠাট্টা করে। ঠাট্টাটা হলো, তুই থপথপ করে হাঁটিস বলে তোর নাম কচ্ছপ, আর আমি ঘোর বেগে ছুটি বলে আমার নাম খরগোশ। তোমাকে কে শিখিয়েছে গল্প বলা? আমার ম্যাডাম। তুমি খুব সুন্দর করে বলেছো। মেঘের মধ্যে মাগো যারা থাকে তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা, সকাল থেকে দুপুর সন্ধে বেলা। এরপরে কি করবে তুমি? চিত্রাঙ্কন। ছবি আঁকা দেখাও। গ্রামের ছবি, সবাই সেটা গ্রামের ছবি আঁকছি, সুন্দর হয়েছে। এরপরে কি করবে? নাচ। ওকে, চলো আমরা নাচ দেখি। পানি গোলা করিতে সেজে যায়, চলো চলো সখী ঘাটে জল নিতে যাই, নদীর ঢেউয়ে যে ডাক দিয়ে যায় আইডিয়া। আমার মনে হচ্ছে যে তুমি প্র্যাকটিস করো, তোমাকে দেখে বোঝা যায় তুমি প্র্যাকটিস করো, কিন্তু এক্সপ্রেশনগুলো তো আসলে এই ধরনের এক্সপ্রেশন তো এই বয়সে ভেতর থেকে আসার কথা না, তাই একটু যিনি শিখিয়েছেন মানে একটু ওভারডু হচ্ছে এক্সপ্রেশনগুলো, এটাই। থ্যাংক ইউ। তুমি আমার জীবনে কত সাধনা, এমন ভাগ্য মিলে কত সাধনা, এমন ভাগ্য মিলে শত জনমে স্বপ্ন তুমি আমার জীবনে। খোকন হেসে বলল,
মায়ের কাছে। তোমার মতো আমার আরো দুটি মা আছে। মা রেগে কন হতচ্ছাড়া বাজে, মুখের ওপর এমন কথা শুনিয়ে দিলে আজি। এরপরে তুমি আমাদের কি শোনাবে? গল্প বলা। শুনি তাহলে। সায়ন ও সন্দীপন দুইজন ঘনিষ্ঠ বন্ধু। একদিন তারা এক জঙ্গলের পথে যাচ্ছিল। জঙ্গলের দিকে যেতে যেতে একটা ভালুককে তাদের দিকে এগিয়ে আসতে দেখলো দুই বন্ধু। খুব সুন্দর হয়েছে, তোমার আবৃত্তিও সুন্দর হয়েছে, গল্প বলাও সুন্দর হয়েছে, কিন্তু আমার মনে হয় দুটোর মধ্যে একটু পার্থক্য থাকা উচিত উপস্থাপনের ক্ষেত্রে। এবং সেটা তোমার একেবারেই দোষ না, তোমাকে যে শিখিয়েছে সেটা তাকে বলবো যে দুটোর মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা যেন আর একটু ভালোভাবে তোমার সামনে তুলে ধরে। ধন্যবাদ। থ্যাংক ইউ। নুপুর বাজি আমার পায়ের ভাজি, মন ময়ূরে ঘুরে বার বসে না মন কাজে। হায় আল্লাহ, এখানে কত শামুক, আর আমার মা শামুকই খুঁজে পায় না। যাই, এই শামুকগুলো মাকে দিয়ে আসি, হাঁসকে খাওয়াতে পারবে। অভিনয়ে যেটা হয়েছে সবচেয়ে বড় জায়গা যেটা, গলাতে কোনো এক্সপ্রেশন নেই, মানে খুব লিমিটেড এক্সপ্রেশন। আরেকটা যেটা হচ্ছে খুব ডায়লগকে খুব টেল ড্রপিং হচ্ছে। মা বলেছে আমাকে, মানে কথার এন্ডিংয়ে আমি আর বাকি শব্দ শুনতে পারছি না। তো আমার মনে হয় যদি ডায়লগে কাজ করো তাহলে অটোমেটিক্যালি এক্সপ্রেশন এবং ডায়লগ দুটোতেই কাজ করতে হবে। ঠিক আছে, এরপরে কি করবে তুমি? নাচ। নাচ, চলো দেখি। ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত, ছটা জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি, ওই পোহাইল তিমির রাতি। মুদ্রাগুলো আরো শার্প করতে হবে। তুমি তো একটু ওডিসি স্টাইলে নাচছো, তো ওডিসি সময় মুদ্রাগুলো যদি শার্প না থাকে খোলে না নাচটা। ঠিক আছে, ধন্যবাদ। কি বদরাগী বৃদ্ধ পেঁচা ছিল। অন্য সকল পেঁচাদের মতো সেও দিনের বেলায় ঘুমোতো। কেবলমাত্র সূর্য ডোবার পরে পেঁচাটি তার গুপ্ত স্থান থেকে বের হয়ে আসতো। তারপর কাঁচা পোকা, ব্যাঙ অথবা ইঁদুর ধরে খেত। খুব সুন্দর করে গল্প বলেছো, এরপরে কি করবে? অভিনয় করো। আম্মু, তুমি গোলাপিকে এভাবে মেরেছো কেন? ওর শরীর দিয়ে কিভাবে রক্ত ঝরছে দেখেছো? কি করেছো? ওকে না এখন ডাক্তারের কাছে যেতে হবে। আর কি দেখবো বা শুনবো তোমার কাছ থেকে? আবৃত্তি শুনি। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা। খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠেছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো নারায়ণগঞ্জে নজরুল ইসলাম সহ 7 জনকে গুম করে খুন করা হয়েছে। এখন আমরা আমাদের প্রতিনিধি চামেলির কাছে চলে যাব। চামেলি, চামেলি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? কেমন কেমন? হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, তুমি বলো ওখানকার এখন কি পরিস্থিতি এবং আগামীকালকের পরিস্থিতিটা সম্পর্কে আমাদের বর্ণনা দাও। আমি যেখানে দাঁড়িয়ে আছি, ক্যামেরা নামাও। এই ঘাসগুলোর উপরেই না বদ্ধ নজরুল ইসলাম বাবু দাঁড়িয়েছিলেন, কিন্তু তাকে টিভি চ্যানেলের উপর করে টুকুস করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ বাবা, কি যে করি না। খুব সুন্দর করেছো, এবং অভিনয়ের সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে মেক বিলিভের একটা জায়গা আছে, যে আমি অভিনয়টা দেখে আমি বিশ্বাস করছি এবং আমার ভালো লাগছে। তোমার অভিনয়, তোমার ডায়লগ প্রজেকশন দেখে মনে হচ্ছে আমি বিশ্বাস করছি, খুব ভালো লাগছে। এরপরে কি করবে? এরপরে আবৃত্তি। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাই দপা দপ তবলা বাজে। হাতি চাচা, হাতি চাচা, আমাকে কি একটু আমার বাড়িতে পৌঁছে দেবে? কি করে বাছা, বয়স হয়েছে না, আমি তো এখন বুড়ো হয়ে গেছি। তোমার কিন্তু একটু একটু উচ্চারণে প্রবলেম আছে, ওটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তবে তোমার এক্সপ্রেশন খুব সুন্দর, একদম পাকা বুড়ি। আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে, অভিনয়, আবৃত্তি এবং গল্প বলা, তিনটা মধ্যে যেই ডিফারেন্সটা আছে, অভিনয় একরকম, আবৃত্তি এবং গল্প বলা, তিনোটার মধ্যেই তোমার ডিফারেন্স ছিল পারফরমেন্সে। খুব ভালো। চন্দ্র সূর্য যত বড়
এক জেলে ও জেলেনি ছিল, তাদের বড্ড শখ লেখাপড়া শেখার। গুম গুম মেঘ হই গরজায়, গুম 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 মেঘ হই গরজায়। বাবা, ও বাবা, উফ, কি হয়েছে দেখতে পাচ্ছ না কাজ করছি? বাবা, বাবা, জানো আমার বন্ধু শাওন আছে না, কি সুন্দর একটা পুতুল কিনেছে। ওর পুতুলটা কত সুন্দর জানো বাবা, ও কি বলেছে? রুনা, তোর যদি একটা পুতুল থাকতো না, আমার পুতুলের সঙ্গে তোর পুতুলের বিয়ে দিতাম। তার ঢেউরে বিপত্তি ছিল রে যার রাঙা পা। তোমার গান শেখার এখন অনেক বয়স আছে, তুমি একটু শিখতে হবে তোমার একটু, হ্যাঁ, তাহলে বুঝতে পারবে তুমি কোথায় সুরে আছো, কোথায় কিভাবে গাইতে হবে, এক্সপ্রেশনগুলো কেমন হবে। তুমি এগুলি শিখলেই ঠিক হয়ে যাবে। আমরা পরেরটায় যাই, কি করবে পরে? নাচ করব। নাচও করবে তুমি? দেখি। ঝুম 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 বাজে রে বাজে, রুম ঝুম ঝুম বাজে রে বাজে রে বাজে, রুম ঝুম ঝুম বাজে রে বাজে, রুম ঝুম ঝুম বাজে রে বাজে রে বাজে, ধিন ধিনাকি ধিন তাক, ধিনাকি ধিন ধিন ধিনাকি ধিন তাক। বাজে রে বাজে রে বাজে, ঢোল বাজে বাংলাদেশি ঢোল। মনে রইল রে বুঝলে না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। অনেক অনেক ভালো লাগলো তোমার গান। তোমার দ্বিতীয় পছন্দের বিষয় কোনটি? আবৃত্তি। তাহলে আমরা একটু শুনি। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নিমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভোজন হবে? শুধুই ভোজন, প্রসাদ ভোজন। তারপরে তোমার চয়েসটা কি, এরপর পছন্দ কি ছিল? গল্প বলা। চলো শুনে। বুড়ি হাঁটতে হাঁটতে সে এক শিয়ালের সঙ্গে দেখা। শিয়াল বলল, বুড়িমা আমি তোমাকে এখন খাবো। কি চিনতে পারছো না? চিনতে পারছো না আমাকে? আমি আমি কে? আমি কে জানতে চাও? আমি কে? আমি বাংলাদেশ। এক দেশে এক জেলে ও জেলেনি ছিল, তাদের বড্ড শখ লেখাপড়া শেখার। লেখাপড়া ছাড়া মানুষের কদর ও সম্মান নেই। জেলে জেলেনি তা বুঝতে পেরেছিল। ধরো জোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে কি সামান্য জোড়া, সে কি সামান্য জোড়া, ধরবি কোনা কাঞ্চিতে। গানটা শিখতে হবে। গানে ধরার সময় যদি তুমি সুরে না ধরো, তাহলে প্রথমেই কিন্তু যারা গান শুনবে, সেটা টেলিভিশনে দর্শক বলো, আমরা যারা গান শুনছি এখান থেকে, প্রথমেই একটা ঝামেলা হয়ে যায়। তাই গান ধরার সময় সবসময় ধরাটা খুব সাবধানে ধরবে, ঠিক আছে? ওকে। শ্যামল সুন্দর অনতব তাপহর তৃষাহর সঙ্গ সুধা বিরোহিণী চাহে আছে আকাশ। এই কাওয়াডাকা ভরে উঠা কাম শুরু করছি, আর শেষ হইব গিয়া মাস যাত্রে। তাও কি একটা দুইটা কাম, 14 গোষ্ঠীর কাম করতে হয় আমারে। এই দেখেন না, কাম করতাছি এর মধ্যেই বড় আপাই সিলান দিয়ে উঠবো। যেটা প্রবলেম সবার মধ্যে আমরা দেখছি, কথা একটা টোন।
আর একটু কেমন যেন একটা ধাক্কা দিয়ে কথা বলার একটা টেন্ডেন্সি। আমার ধারণা গ্রুমিং এটা সুন্দরভাবে ঠিক হয়ে যাবে। এরপরে তুমি কি করবে আমাদের জন্য? আবৃত্তি শুনি। সজ্জা ছেড়ে নিত্য ভাবে গোমরা মুখ পেশাদ, এই দুনিয়ায় বেঁচে থাকা মস্ত একটা ফ্যাসাদ। রাত থাকতেই সূর্য ওঠে, ঘুমোই বলো কখন, তার উপরে জ্বালায় হরে বেলা হলো খোকন। আমারটা কাজ দেন না, আমারটা কাজ দেন না। তোরে কি কাজ দেব রে? আপনি যেই করবেন আমি এই করবো। আমারটা কাজ দেন না। এদিকে আয়, কেরাসিন দিয়া চুলা জ্বালাবি, পানি দিয়া ঘর মুছবি, পরিষ্কার পানি দিয়া থালা বাসন দিবি। আমি গেলাম। টুকটুকি খুব সুন্দর হচ্ছে, তোমার টুকটুক করে কথা শুনে আমরা মুগ্ধ। খুব সুন্দর হয়েছে সোনা। এরপরে কি করবে আমাদের জন্য বল? জীবন তরি বেয়ে যায়, জীবন তরি বেয়ে যায় অজানায়। গুম 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 মেঘ হই গরজায়, গুম 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 মেঘ হই গরজায়। নাচটা আরো অনেক প্র্যাকটিস করতে হবে। অভিনয়টা খুব সুন্দর হলো, নাচটা আরেকটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমার খুব টেনশন হচ্ছে, কিছুক্ষণ পরই ওদের রেজাল্ট দিবে। আসলে অনেক কষ্ট করে এ পর্যন্ত আসছে, খুব ভয় লাগছে। কি হয় বাচ্চার রেজাল্ট? তো আশা করছি আমার মেয়ে ভালোই হওয়ার কথা, তো কি হয় দেখা যাক। আল্লাহ ভরসা। তোমরা সবাই অনেক সুন্দর পারফরমেন্স করেছো এবং আমরা যে তিনজন জাজ ছিলাম আজকে, আমাদের খুব কষ্ট হয়েছে। তোমাদের মধ্যে থেকে মাত্র আমাদেরকে 13 জনের নাম ঘোষণা করতে হবে। তোমাদের সবার অনেক অনেক প্রতিভা, যারা এসেছো 13 মধ্যে তাদের জন্য অনেক শুভেচ্ছা। যারা 13 মধ্যে আসতে পারোনি, এটা কখনোই ভাববে না তোমরা খারাপ পারফরমেন্স করেছো, তা কিন্তু একেবারেই না। তোমাদের প্রত্যেকে কিন্তু, তোমরা সবাই জানো, বাংলাদেশ থেকে আসা, তোমরা একদম ছাকা এখানে সবাই রয়েছো, কন্টেস্টেন্ট যারা রয়েছো। তো তোমাদের এখান থেকে আমরা মাত্র 13 জনকে চুজ করতেই হয়েছে, কারণ প্রতিযোগিতার মানেই হচ্ছে তাই। তা আমি প্রথমে 5 জনের নাম বলছি। ইফতেখার আহমেদ শরণ, সারার জান্নাত অর্পিতা, আবু রায়হান, পাওয়েল বিশ্বাস, আরিবা ইবনাত ছোয়া। যারা যারা স্পেশালাইজ, যারা যে ক্যাটাগরিতে ভালো করেছো, ওটা একরকম কম্পিটিশন ছিল। আজকে আমাদের টোটাল ওভারঅল দেখতে হয়েছে মার্কস অলরাউন্ডের যে ফরম্যাট প্রোগ্রামের, সব দিকে যে পারদর্শী তাকেই আমরা প্রেফারেন্স দিয়েছি। যারা যেতে পারছো না নেক্সট রাউন্ডে, তাদের জন্য অনেক শুভেচ্ছা। এই 4 জনের নাম বলবো: ত্রিবেণী রায়, মোহন মিয়া, অহনা কর্মকার, আর হচ্ছে রিয়া আক্তার টুকটুকি। আমি বাকি 4 জনের নাম বলবো। এটা মাত্র শুরু, আরো অনেক পথ যাওয়ার আছে। আর তোমরা অলরেডি কিন্তু অনেক কঠিন একটা পথ পাড়ি দিয়ে এসেছো। সো ইউ শুড বি প্রাউড অফ ইয়োরসেলফ। প্রথম যে নামটা বলছি সেটা হচ্ছে ইশরাত জাহান তামান্না, সাদমান সাকিব নাবিল, দেবদূতি সরকার স্পর্শ, তনিমা কাদের। 13 জনকে অনেক অনেক শুভেচ্ছা। আর যারা আসতে পারছো না আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, ইনশাল্লাহ সামনের বার তোমাদের সাথে দেখা হবে। আমার অনেক ভালো লাগছে। আমি যে এত কষ্ট করে এই পেয়েছি, আমার খুব ভালো লাগছে। আমি যে এত কষ্ট করেছি সেটা আমি পেয়েছি, আমার খুব ভালো লাগতেছে। আমি মার্কস অলরাউন্ডারে টিকেছি, আমার খুব মজা লাগছে। আমি আশা করি পরের ধাপে আমি আরো ভালো করব। খুব ভালো লাগছে, আমি সেরা 13তে আসতে পেরেছি। আমি ভাবিনি কখনো আমি আসতে পারবো। খুব ভালো লাগছে আমার। আমার বাবা খুব ভালো লাগছে, আমারও ভালো লাগছে।
খুলেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার মার্কস অলরাউন্ডার। তোমার গানের চেয়ে আগেগুলি অনেক ভালো, বাট গানও মোটামুটি চলে, ঠিক আছে। Okay. আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। মেঘের মধ্যে মাগো যারা থাকে তারা আমায় ডাকে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো নারায়ণগঞ্জে নজরুল ইসলাম সহ 7 জনকে গুম করে খুন করা হয়েছে। এই বাংলা আমার প্রিয়, তাই বিশ্ব দেখার ইচ্ছে না, মাঠে ঘাটে খুঁজে ফিরি তাই তো মাটির গান। সেই গান আমার বাংলা মায়ের গান, সেই গান আমার বাংলা মায়ের গান। ভাইজান 2টা টাকা দেন ভাইজান, 2 দিন ধরে না খেয়ে আছি ভাইজান। ভাইজান 2টা টাকা দেন ভাইজান, 2 দিন ধরে না খেয়ে আছি ভাইজান। ভাইজান 2টা টাকা দেন ভাইজান। এই হাতির তালুর উপর যেন হাজার উকি বাকি, আমার জেলার চতুর্দিকে তেমনি নদীর উকি। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, জাম পোস্ট অফিস নাই জানা, মায়ামি হলে মতে না, মায়ামি হলে মতে না। চমৎকার, খুব সুন্দর। তোমার এর পরের প্রেফারেন্স কি? অভিনয়। অভিনয়? জি ম্যাম। দেখাও। 10, 20, 25 আর 20টা টানা থাকবার কথা। আপনার কাটা ভাই, আপনার কাটা ভাই। ভাই না ভাই, আমার টাকা ভাই আপনি দিমু ভাই। না না ভাই হবে না ভাই, না আমার টাকা আমার টাকা আপনি দিমু ভাই। ভাই না ভাই টাকা নিবে না। ভাই 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 না ভাই। ভাই টাকা দেন ভাই। অভিনয় সুন্দর হয়েছে, কিন্তু আমরা আরেকটা তো পারফরমেন্স দেখবো। সো এরপরে তোমার প্রেফারেন্স কি ছিল সেটা বলো। কবিতা আবৃত্তি। শুনি তাহলে তোমার কবিতাটা। মনের মাঝে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে 2টি হলুদ পাখি। খুব সুন্দর আবৃত্তি করেছো, তাই না? খুব সুন্দর, তোমার সবগুলো পারফরমেন্স ভালো হয়েছে। থ্যাংক ইউ। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার এক্সপ্রেশন দেখে তো আমরা 3 জন একেবারে অবাক হয়ে গেলাম সোনা। এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে।
প্রার্থনা সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মন গুরুজনে, সেই কাজ আমি যেন করি ভালো মনে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এরপরে তুমি কি করবে? গল্প। গল্প বলবে? বলো। খরগোশ ও কচ্ছপ এরা দুই বন্ধু। যখন একসাথে দেখা হয় তখন খরগোশ বন্ধু কচ্ছপ বন্ধুকে ঠাট্টা করে। ঠাট্টাটা হলো, তুই থপ থপ করে হাঁটিস বলে তোর নাম কচ্ছপ, আর আমি ঘোড়ে বেগে ছুটি বলে আমার নাম খরগোশ। তোমাকে কে শিখিয়েছে গল্প বলা? আমার ম্যাডাম। তুমি খুব সুন্দর করে বলেছো। মেঘের মধ্যে মাগো যারা থাকে তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা, সকাল থেকে দুপুর সন্ধে বেলা। এরপরে কি করবে তুমি? চিত্রাঙ্কন। ছবি আঁকা দেখাও। গ্রামের ছবি, সবাই সেটা গ্রামের ছবি আঁকছি, সুন্দর হয়েছে। এরপরে কি করবে? নাচ। ওকে, চলো আমরা নাচ দেখি। পানি ঘোলা করিতে সেজে যায়, চলো চলো সখী ঘাটে জল নিতে যাই, নদীর ঢেউয়ে যে ডাক দিয়ে যায় আয় রে আয়। আমার মনে হচ্ছে যে তুমি প্র্যাকটিস করো, তোমাকে দেখে বোঝা যায় তুমি প্র্যাকটিস করো, কিন্তু এক্সপ্রেশনগুলো তো আসলে এই ধরনের এক্সপ্রেশন তো এই বয়সে ভেতর থেকে আসার কথা না, তাই একটু যিনি শিখিয়েছেন মানে একটু ওভারডু হচ্ছে এক্সপ্রেশনগুলো, এটাই। থ্যাংক ইউ। তুমি আমার জীবনে কত সাধনা, এমন ভাগ্য মিলে কত সাধনা, এমন ভাগ্য মিলে শত জনমে স্বপ্ন তুমি আমার জীবনে। খোকন হেসে বলল মায়ের কাছে, তোমার মতো আমার আরো দুটি মা আছে। মা রেগে কন, হতচ্ছাড়া বাজে, মুখের ওপর এমন কথা শুনিয়ে দিলে আজি। এরপরে তুমি আমাদের কি শোনাবে? গল্প বলা। শুনি তাহলে। সায়ন ও সন্দীপন দুইজন ঘনিষ্ঠ বন্ধু। একদিন তারা এক জঙ্গলের পথে যাচ্ছিল। জঙ্গলের দিকে যেতে যেতে একটা ভালুককে তাদের দিকে এগিয়ে আসতে দেখলো দুই বন্ধু। খুব সুন্দর হয়েছে, তোমার আবৃত্তিও সুন্দর হয়েছে, গল্প বলাও সুন্দর হয়েছে, কিন্তু আমার মনে হয় দুটোর মধ্যে একটু পার্থক্য থাকা উচিত উপস্থাপনের ক্ষেত্রে, এবং সেটা তোমার একেবারেই দোষ না। তোমাকে যে শিখিয়েছে সেটা তাকে বলবো যে দুটোর মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা যেন আর একটু ভালোভাবে তোমার সামনে তুলে ধরে। ধন্যবাদ। থ্যাংক ইউ। নুপুর বাজি আমার পায়ের ভাজি, মন ময়ূরী ঘুরে বেড়ায় বসে না মন কাজে। হায় আল্লাহ, এখানে কত শামুক, আর আমার মা শামুকই খুঁজে পায় না। যাই, এই শামুকগুলো মাকে দিয়ে আসি, হাঁসকে খাওয়াতে পারবে। অভিনয়ে যেটা হয়েছে সবচেয়ে বড় জায়গা যেটা, গলাতে কোনো এক্সপ্রেশন নেই, মানে খুব লিমিটেড এক্সপ্রেশন। আরেকটা যেটা হচ্ছে খুব ডায়লগকে খুব টেল ড্রপিং হচ্ছে। মা বলেছে আমাকে, মানে কথার এন্ডিংয়ে আমি আর বাকি শব্দ শুনতে পাচ্ছি না। তো আমার মনে হয় যদি ডায়লগে কাজ করো তাহলে অটোমেটিক্যালি এক্সপ্রেশন এবং ডায়লগ দুটোতেই কাজ করতে হবে। ঠিক আছে, এরপরে কি করবে তুমি? নাচ। নাচ, চলো দেখি। ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত, ছটা জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। ওই পোহাইল তিমির রাতি। মুদ্রাগুলো আরো শার্প করতে হবে। তুমি তো একটু ওডিসি স্টাইলে নাচছো, তো ওডিসি সময় মুদ্রাগুলো যদি শার্প না থাকে খোলে না নাচটা। ঠিক আছে, ধন্যবাদ। কি বদরাগী বৃদ্ধ পেঁচা ছিল। অন্য সকল পেঁচাদের মতো সেও দিনের বেলায় ঘুমোতো। কেবলমাত্র সূর্য ডোবার পরে পেঁচাটি তার গুপ্ত স্থান থেকে বের হয়ে আসতো। তারপর কাঁচা পোকা, ব্যাঙ অথবা
ইঁদুর ধরে খেত। খুব সুন্দর করে গল্প বলেছো। এরপরে কি করবে? অভিনয় করো। আম্মু, তুমি গোলাপিকে এভাবে মেরেছো কেন? ওর শরীরে কিভাবে রক্ত ঝরছে দেখেছো? কি করেছো? ওকে না এখন ডাক্তারের কাছে যেতে হবে। আর কি দেখবো বা শুনবো তোমার কাছ থেকে? আবৃত্তি শুনি। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা। খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠেছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো নারায়ণগঞ্জে নজরুল ইসলাম সহ 7 জনকে গুম করে খুন করা হয়েছে। এখন আমরা আমাদের প্রতিনিধি চামলির কাছে চলে যাব। চামলি, চামলি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? কেমন কেমন? হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, তুমি বলো ওখানকার এখন কি পরিস্থিতি এবং আগামীকালকের পরিস্থিতিটা সম্পর্কে আমাদের বর্ণনা দাও। আমি যেখানে দাঁড়িয়ে আছি, ক্যামেরা নামাও। এই ঘাসগুলোর উপরেই না বদ্ধ নজরুল ইসলাম বাবু দাঁড়িয়েছিলেন, কিন্তু তাকে টিভি চ্যানেলের উপর করে টুকুস করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ বাবা, কি যে করি না। খুব সুন্দর করেছো। এবং অভিনয়ের সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে মেক বিলিভের একটা জায়গা আছে, যে আমি অভিনয়টা দেখে আমি বিশ্বাস করছি এবং আমার ভালো লাগছে। তোমার অভিনয়, তোমার ডায়লগ প্রজেকশন দেখে মনে হচ্ছে আমি বিশ্বাস করছি, খুব ভালো লাগছে। এরপরে কি করবে? এরপরে আবৃত্তি। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাই দপা দপ তবলা বাজে। হাতি চাচা, হাতি চাচা, আমাকে কি একটু আমার বাড়িতে পৌঁছে দেবে? কি করে বাছা, বয়স হয়েছে না, আমি তো এখন বুড়ো হয়ে গেছি। তোমার কিন্তু একটু একটু উচ্চারণে প্রবলেম আছে, ওটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তবে তোমার এক্সপ্রেশন খুব সুন্দর, একদম পাকা বুড়ি। আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে, অভিনয়, আবৃত্তি এবং গল্প বলা, তিনটা মধ্যে যেই ডিফারেন্সটা আছে, অভিনয় একরকম, আবৃত্তি এবং গল্প বলা, তিনোটার মধ্যেই তোমার ডিফারেন্স ছিল পারফরমেন্সে। খুব ভালো। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ এক দেশে এক জেলে ও জেলেনি ছিল, তাদের বড্ড শখ লেখাপড়া শেখার। গুম গুম মেঘ হই গরজায়, গুম 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 মেঘ হই গরজায়। বাবা, ও বাবা, উফ, কি হয়েছে দেখতে পাচ্ছ না কাজ করছি? বাবা, বাবা, জানো আমার বন্ধু শাওন আছে না, কি সুন্দর একটা পুতুল কিনেছে। ওর পুতুলটা কত সুন্দর জানো বাবা, ও কি বলেছে? রুনা, তোর যদি একটা পুতুল থাকতো না, আমার পুতুলের সঙ্গে তোর পুতুলের বিয়ে দিতাম। তার ঢেউরে বিপদে ছিল রে যার রাঙা পা। তোমার গান শেখার এখনো অনেক বয়স আছে, তুমি একটু শিখতে হবে তোমার একটু, হ্যাঁ, তাহলে বুঝতে পারবে তুমি কোথায় সুরে আছো, কোথায় কিভাবে গাইতে হবে, এক্সপ্রেশনগুলো কেমন হবে। তুমি এগুলি শিখলেই ঠিক হয়ে যাবে। আমরা পরেরটায় যাই। কি করবে পরে? নাচ করব। নাচও করবে তুমি? দেখি। ঝুম 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 বাজে রে বাজে রুম ঝুম ঝুম বাজে রে বাজে রে বাজে রুম ঝুম ঝুম বাজে রে বাজে রুম ঝুম ঝুম বাজে রে বাজে ধিন ধিনাকি ধিন তাক ধিনাকি ধিন ধিন ধিনাকি ধিন তাক। বাজে রে বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল। মনে রইল রে বুঝলে না রে সোনার চাঁদ। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তত চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তত। অনেক অনেক ভালো লাগলো তোমার গান। তোমার দ্বিতীয় পছন্দের বিষয় কোনটি? আবৃত্তি। তাহলে আমরা একটু শুনি। যাচ্ছ কথা চাংড়ি পোতা, কিসের জন্য নিমন্তন্ন?
বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভোজন হবে, শুধুই ভোজন, প্রসাদ ভোজন। তারপরে তোমার চয়েসটা কি, এরপর পছন্দ কি ছিল? গল্প বলা। চলো শুনি। বুড়ি হাঁটতে হাঁটতে সে এক শিয়ালের সঙ্গে দেখা। শিয়াল বলল, বুড়িমা আমি তোমাকে এখন খাবো। কি চিনতে পারছো না? চিনতে পারছো না আমাকে? আমি আমি কে? আমি কে জানতে চাও? আমি কে? আমি আমি বাংলাদেশ। এক দেশে এক জেলে ও জেলেনি ছিল। তাদের বড্ড শখ লেখাপড়া শেখার। লেখাপড়া ছাড়া মানুষের কদর ও সম্মান নেই। জেলে জেলেনি তা বুঝতে পেরেছিল। ধরো জোর হাওয়া ঘরে ফাঁদ পেতে, সে কি সামান্য জোড়া, সে কি সামান্য জোড়া, ধরবি কোনা কাঞ্চিতে। গান একটু শিখতে হবে। গানে ধরার সময় যদি তুমি সুরে না ধরো তাহলে প্রথমেই কিন্তু যারা গান শুনবে, সেটা টেলিভিশনের দর্শক বলো, আমরা যারা গান শুনছি এখান থেকে, প্রথমেই একটা ঝামেলা হয়ে যায়। তাই গান ধরার সময় সবসময় ধরাটা খুব সাবধানে ধরবে, ঠিক আছে? ওকে। ওড়াকা ভরে উঠা কাম শুরু করছি, আর শেষ হইব গিয়া মাঝ রাত্রে। তাও কি একটা দুইটা কাম, 14 গোষ্ঠীর কাম করতে হয় আমারে। এই দেখেন না, কাম করতাছি করতাছি, এর মধ্যেই বড় আপাই সিলান দিয়ে উঠবো। যেটা প্রবলেম সবার মধ্যে আমরা দেখছি, কথা একটা টোন আর একটু কেমন যেন একটা ধাক্কা দিয়ে কথা বলার একটা টেন্ডেন্সি। আমার ধারণা গ্রুমিং এটা সুন্দরভাবে ঠিক হয়ে যাবে। এরপরে তুমি কি করবে আমাদের জন্য? আমি একটি শুনি। সজ্জা ছেড়ে নিত্য ভাবে গোমরা মুখ পেশাদ। এই দুনিয়ায় বেঁচে থাকা মস্ত একটা ফ্যাসাদ। রাত থাকতেই সূর্য ওঠে, ঘুমোই বলো কখন? তার উপরে জ্বালায় হরে, বেলা হলো খোকন। আমারটা কাজ দেন না, আমারটা কাজ দেন না। তোরে কি কাজ দে পড়ে? আপনি যেই করবেন আমি এই করবো। আমারটা কাজ দেন না। এদিকে আয়, কেরাসিন দিয়া চুলা জ্বালাবি, পানি দিয়া ঘর মুছবি, পরিষ্কার পানি দিয়া থালা বাসন দিবি। আমি গেলাম। টুকটুকি খুব সুন্দর হচ্ছে, তোমার টুকটুক করে কথা শুনে আমরা মুগ্ধ। খুব সুন্দর হয়েছে সোনা। এরপরে কি করবে আমাদের জন্য বল? জীবন তরি বেজাই, জীবন তরি বেজাই অজানায়। গুম 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 মেঘ হই গরজায়, গুম 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 মেঘ হই গরজায়। নাচটা আরো অনেক প্র্যাকটিস করতে হবে। অভিনয়টা খুব সুন্দর হলো, নাচটা আরেকটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমার খুব টেনশন হচ্ছে, কিছুক্ষণ পরই ওদের রেজাল্ট দিবে। আসলে অনেক কষ্ট করে এ পর্যন্ত আসছে, খুব ভয় লাগছে। কি হয় বাচ্চার? রেজাল্ট তো আশা করছি আমার মেয়ে ভালোই হওয়ার কথা। তো কি হয় দেখা যাক। আল্লাহ ভরসা। তোমরা সবাই অনেক সুন্দর পারফরমেন্স করেছো, এবং আমরা যে 3 জন জাজ ছিলাম আজকে, আমাদের খুব কষ্ট হয়েছে। তোমাদের মধ্যে থেকে মাত্র আমাদেরকে 13 জনের নাম ঘোষণা করতে হবে। তোমাদের সবার অনেক অনেক প্রতিভা, যারা এসেছো 13-র মধ্যে তাদের জন্য অনেক শুভেচ্ছা। যারা 13-র মধ্যে আসতে পারোনি, এটা কখনোই ভাববে না তোমরা খারাপ পারফরমেন্স করেছো, তা কিন্তু একেবারেই না।
তোমাদের প্রত্যেকে কিন্তু তোমরা সবাই জানো বাংলাদেশ থেকে আসা, তোমরা একদম ছাকা এখানে সবাই রয়েছো, কন্টেস্টেন্ট যারা রয়েছো। তো তোমাদের এখান থেকে আমরা মাত্র 13 জনকে চুজ করতেই হয়েছে, কারণ প্রতিযোগিতার মানেই হচ্ছে তাই। তা আমি প্রথমে 5 জনের নাম বলছি। ইফতেখার আহমেদ শরণ, সারার জান্নাত অর্পিতা, আবু রায়হান, পাওয়েল বিশ্বাস, আরিবা ইবনাত ছোয়া। যারা যারা স্পেশালাইজ, যারা যে ক্যাটাগরিতে ভালো করেছো, ওটা একরকম কম্পিটিশন ছিল। আজকে আমাদের টোটাল ওভারঅল দেখতে হয়েছে মার্কস অলরাউন্ডে যে ফরম্যাট প্রোগ্রামের সব দিকে যে পারদর্শী তাকেই আমরা প্রেফারেন্স দিয়েছি। যারা যেতে পারছো না নেক্সট রাউন্ডে তাদের জন্য অনেক শুভেচ্ছা। এই 4 জনের নাম বলবো: ত্রিবেণী রায়, মোহন মিয়া, অহনা কর্মকার, আর হচ্ছে রিয়া আক্তার টুকটুকি। আমি বাকি 4 জনের নাম বলবো। এটা মাত্র শুরু, আরো অনেক পথ যাওয়ার আছে, আর তোমরা অলরেডি কিন্তু অনেক কঠিন একটা পথ পাড়ি দিয়ে এসেছো। সো ইউ শুড বি প্রাউড অফ ইয়োরসেলফ। প্রথম যে নামটা বলছি সেটা হচ্ছে ইশরাত জাহান তামান্না, সাদমান সাকিব নাবিল, দেবদ্যুতি সরকার স্পর্শ, তনিমা কাদের। 13 জনকে অনেক অনেক শুভেচ্ছা। আর যারা আসতে পারছো না আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, ইনশাল্লাহ সামনের বার তোমাদের সাথে দেখা হবে। আমার অনেক ভালো লাগছে। আমি যে এত কষ্ট করে এই পেয়েছি, আমার খুব ভালো লাগছে। আমি যে এত কষ্ট করেছি সেটা আমি পেয়েছি, আমার খুব ভালো লাগতেছে। আমি মার্কস অলরাউন্ডারে টিকেছি, আমার খুব মজা লাগছে। আমি আশা করি পরের ধাপে আমি আরো ভালো করব। খুব ভালো লাগছে, আমি সেরা 13তে আসতে পেরেছি। আমি ভাবিনি কখনো আমি আসতে পারবো। খুব ভালো লাগছে আমার। আমার বাবা খুব ভালো লাগছে, আমারও ভালো লাগছে। ঘুরেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত